আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা তাফসীর করছি সূরা জুমার থেকে আয়াত নম্বর 19-এ। আল্লাহ পাক ইরশাদ করছেন, যারা অবাধ্য, যাদের জন্য আল্লাহ পাকের আযাব, শাস্তি অবধারিত হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে কে রক্ষা করতে পারে? বলছেন আফামান হাক্কা আলিহি কালিমাতুল আযাব। আচ্ছা বলো তো, যেই ব্যক্তির সম্পর্কে শাস্তির কথার বাস্তবায়ন হয়ে গেছে, শাস্তি অবধারিত হয়ে গেছে, তাদের কুফরি, তাদের শিরক, তাদের পাপাচারের কারণে শাস্তি অবধারিত হয়ে গেছে, আফা আনতা তুনকিযু মান ফিন্নার, হে নবী তুমি কি যে জাহান্নামে চলে গেছে বা জাহান্নামে যাওয়ার যে অধিকারী হয়ে গেছে, তাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে? কোনো শক্তি পারবে না। লাকিনিল্লাযিনা আত্তাকাও রাব্বাহুম, তবে যারা আল্লাহ ভীরু তাদের শুভ পরিণাম শোনো। তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে, লাহুম গোরাফুন মিন ফাওকিহা গোরাফুম মাবনিয়াহ, তাদের জন্য প্রাসাদ রয়েছে। গোরাফ, গোরফাতুন বহু বচন, প্রাসাদের ওপর প্রাসাদ, মানে অনেক প্রাসাদ রয়েছে। মিন ফাওকিহা গোরাফ, আর প্রাসাদের ওপর আবার প্রাসাদ নির্মিত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। ওয়াদ আল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের প্রতিশ্রুতি সৎকর্মশীল আল্লাহ ভীরুদের সাথে। লা ইখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না। আলাম তার আন্নাল্লাহ আনজালা মিনাস সামায়ে মান, তুমি কি দেখো না হে নবী যে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাসালাকাহু ইয়ানাবি আফিল, আর তারপরে সেই পানিকে প্রবাহিত করেন পৃথিবীতে বা জমিনে, ইয়ানাবিয়া, ঝর্ণার রূপে, ঝর্ণা হয়ে পানিগুলি প্রবাহিত হয়। সুম্মা ইউখরিজু বিহি যারআন, অতঃপর এই পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেন, শস্য ফসল জন্মায়। মুখতালিফান আলওয়ানহু, নানান রকমের, বহু রকমের ডাল, চাল, গম, যব ইত্যাদির ব্যবস্থা হয়। সুম্মা ইয়াহিজু, তারপরে এই গাছগুলি যেগুলি সবুজ হয়ে উঠেছিল, কত সুন্দর লাগছিল, সেগুলি শুকিয়ে যায় কিছুদিন পরে। ফাতারাহ মুসফাররান, তারপরে তুমি দেখবে কিছুদিন পরে যে সেগুলি হলুদ হয়ে গেছে, আরও বেশি পেকে গিয়ে একেবারে হলুদ বর্ণ হয়ে গেছে। সুম্মা ইয়াজআলু হুতামান, তারপরে ধীরে ধীরে সেগুলিকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ খড়কুটায় পরিণত করেন, সেই ডাঁটাগুলি একবারে খড়কুটো ভূষো হয়ে যায়। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, নিশ্চয়ই এই কথাগুলিতে জ্ঞানীদের জন্য বড় উপদেশ রয়েছে। যেমন জমির ফসল এইরকমভাবে তরতাজা হয়ে ওঠে, আবার পেকে যায়, আবার শুকিয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মানুষের জীবনটা ঠিক ওই রকম। কত সুন্দর তরতাজা হয়ে দুর্বল থেকে সবল হলে, আর একটা যুবক ছেলে 10 বছর, 12 বছর, 16 বছর, 18 বছর দেখতে কত সুন্দর লাগে, আর তারপরে ধীরে ধীরে 40-50 হইতে আবার এখন শুকাতে শুরু হয়েছে, হিচ, আর শুকাতে 80-90 হয়ে গেল। তারপরে একেবারে ওয়াকেজ, কোনো কাজের থাকলো না, ব্রেন কাজ করে না, শরীর কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি সৃষ্টিকর্তা। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আচ্ছা বলো তো, যেই ব্যক্তির বক্ষকে আল্লাহ পাক ইসলামের জন্য উন্মোচিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, ফাহু আলা নূর মির রব্বিহি, তাই সে তার প্রতিপালকের পক্ষ থেকে আলোর ওপর প্রতিষ্ঠিত রয়েছে, সেই ব্যক্তি ভালো নাকি ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তির অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরে ভালো কথাই ঢুকে না, পাপ আর পাপ শুধু ঢুকে আছে, গোনা ছাড়া, অন্যায় ছাড়া ভালো কাজ করতেই জানে না? দুটো দল কখনো সমান হতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যাদের হৃদয় গাফিল হয়ে শক্ত হয়ে গেছে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, সর্বনাশ রয়েছে তাদের জন্য। উলাইকা ফি দালালিম মুবিন, তারাই সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে তারপর ইরশাদ করেছেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম বাণী নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমকে হাদিস বলেছেন, আর শুধু হাদিস না, আহসান আল হাদিস, হাদিস মানে হচ্ছে কথা, বাণী, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা আল্লাহ পাকের কথা আল কোরআনুল কারীম। কিতাবা মুতাশাবিহ, এমন একটি কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিধানগুলি, যার শব্দ বিন্যাসগুলি সামঞ্জস্যপূর্ণ, আপ ডাউন নেই। যেমন অনেক সময় কথা বলতে গিয়ে আপনার যৌবনকালের কথা একরকম ছিল, কিন্তু আরেকটু বয়সে তখন অন্য রকমের কথা, আবার যখন জ্ঞানের পরিপক্ক হয়েছেন তখন আকার কথা আর একরকম, বার্ধক্য গিয়ে কথা বলছেন তো নড়বড়ে যাচ্ছে আবার কথা ওই বাল্যকালের মতো। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান
মুতাশাবিহা, সামঞ্জস্যপূর্ণ। তারপর সামঞ্জস্যপূর্ণর অর্থ এর চাইতে অনেক ব্যাপক। কোনো দ্বন্দ্ব নেই আল্লাহ পাকের কথায়, পক্ষান্তরে মানুষের কথায় দ্বন্দ্ব আছে। একই পুস্তকে এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম, পরস্পর বিরোধী কথা। যেই গ্রন্থগুলিকে বিকৃত করেছে ওই জাতিরা, সেগুলিতে পরস্পর বিরোধী এরকম বহু কথা রয়েছে। তৌহিদের কথাও আছে, আল্লাহর একত্রের কথা, আর শিরকের কথাও আছে। মাসানিয়া, যেগুলিকে বারবার ফিরানো হয়, পুনরাবৃত্তি করা হয় যেগুলির। কোরআনে কারীম এমন এক কিতাব যে বারবার করে মানুষ তিলাওয়াত করে, আর তিলাওয়াত করে বিরক্ত হয় না। একটা অন্য কোনো পুস্তক একবার ছাড়া দুইবার পড়লে আর ভালো লাগবে না, তিনবার তো পড়তেই ইচ্ছা করবে না। কোরআনে কারীমে যতবার পড়বেন আলাদা আলাদা পৃথক পৃথক স্বাদ পাবেন। বিশেষ করে অর্থ বোঝার চেষ্টা করলে নতুন নতুন দিগন্ত যেন আপনার সামনে ভেসে উঠছে, যেটা প্রথমবার দ্বিতীয়বার যখন পড়েছিলেন তখন বুঝতে পারেননি, আর সেটা আমরা ভালো করে অনুভব করছি। আল্লাহ পাক বলছেন যে তাখশাইর মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এই কোরআনে কারীমের কথা শুনলে বা পড়লে শিউরে উঠে, ভয়ভীত হয়। কোরআনের কথা বলছেন, পড়ছেন, শুনছেন, আর কোনো রকমের আপনার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, তাহলে আপনার ঈমানের এখনও অবস্থা খারাপ আছে, কোনো পরিবর্তন নেই। মন্ত্রের মতো শুধু তেলাওয়াত, মন্ত্রের মতো তেলাওয়াত, হাফেজে কোরআন, কোরআনের কারি, কিন্তু আমল আরেক দিকে। মাদ্রাসা পড়ুয়া, আলেম হয়েছেন, আর আখলাক, আমল, চরিত্র আলাদা। আপনার কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক কোথায়? আল্লাহ পাক বলছেন যে যারা কোরআন সুন্নাহ সত্যিকার অর্থে পড়বে, তাখশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, রবকে যারা ভয় করে তাদের গা শিউরে উঠবে ভয়ে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহ পাকের স্মরণে, আর আল্লাহ পাকের স্মরণ, আল্লাহকে কতবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বরং প্রত্যেকটি আয়াতে আল্লাহ পাককে স্মরণ করানো হয়েছে। আল্লাহ পাককে স্মরণ করা হয়েছে, আর না হয় আল্লাহ পাকের বিধান স্মরণ করানো হয়েছে, না হয় পরকালের কথা স্মরণ করানো হয়েছে, আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করানো হয়েছে। আল্লাহ পাক যে অবাধ্য জাতিকে ধ্বংস করেছেন সেসব কথা দিয়ে উপদেশ দেওয়া হয়েছে, আর না হলে সৎকর্মশীলদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আম্বিয়া রসুলগণকে, তাদের অনুসারীদেরকে, সব কথাই তো কোরআন কারীমের বিষয়বস্তুতে এগুলি। তো কোরআন কারীম পুরো জিকির আর জিকির, উপদেশ, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তর এবং তাদের শরীর নরম হয়ে যায়, নম্রতা আসে, অহংকার থাকতে পারে না। একজন সত্যিকার অর্থে যদি মুমিন মুসলিম হয়, তার মধ্যে একজন যদি কোরআন সুন্নাহ বুঝা মানুষ হয়, তাহলে তার চরিত্র খারাপ হতে পারে না। আল্লাহ পাক বলছেন যালিকা হুদাল্লাহ, এই তো আল্লাহ পাকের হিদায়াত, দিক নির্দেশনা, ইয়াহদি বিহি মান ইয়াশা, আল কোরআন দিয়ে যাকে ইচ্ছা আল্লাহ হিদায়াত করেন। অনেকে কোরআনে কারীমের শিক্ষণীয় হিদায়াত পায় না। যেমন বেশ কিছু জমিন মানুষকে আল্লাহ ভূমির সাথে তুলনা করেছে। বেশ কিছু জমিন আছে ঘন ঘন বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু বৃষ্টির পানি ধরেই রাখতে পারে না, গড়িয়ে দেয় এদিক ওদিক। অথবা বেলে মাটি, এমন বালি যে ধরে রাখতেই পারে না, টেনে নেয় নিচে, কোথায় যে এত বৃষ্টি হলো কিন্তু একটুও পানি জমলো না। পক্ষান্তরে কিছু মাটি আছে পানি গড়িয়ে দেয় না, আর পানিকে নিশ্চিহ্ন করে দেয় না, বরং পানিকে ধরে সংরক্ষিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত করে, ওমান ইউদ্দিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন কোনো শক্তি হিদায়াত করতে পারে না। পথভ্রষ্ট কখন করেন? যখন মানুষ ভ্রষ্টতায় চলে যায়, পাপের দিকেই বেড়ে যাচ্ছে, পাপের দিকে বেড়ে যাচ্ছে, ভালো পথের দিকে আসতেই চায় না, তখন আল্লাহ আর ফেরার তৌফিক দেন না। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামা ওয়া কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। আল্লাহ পাক বলছেন, আচ্ছা বলো তো, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আজ কিয়ামতের দিনের খারাপ আযাব থেকে, খারাপ শাস্তি থেকে নিজের মুখমণ্ডল দ্বারা বাঁচতে চাইবে, হাত পা বাঁধা থাকবে। জাহান্নামের আসামি যারা জাহান্নামী, তাদের হাত বাঁধা, পা বাঁধা। কোনো মানুষের ওপর যদি এই দুনিয়াতে আক্রমণ হয়, কেউ মারতে আসছে, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই না? নাহলে পা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পাও বাঁধা আছে, হাতও বাঁধা, পালাবার চেষ্টা করবে, পা বাঁধা আছে, পালাতে পারছে না, হাত দিয়ে আড়াবার চেষ্টা করবে, তাও পারছে না, হাত বাঁধা আছে, তখন মুখ দিয়ে চেষ্টা করবে, চেহারা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক বলছেন, আচ্ছা এই লোক কি ওই লোকের মতো হইতে পারে যে লোককে আল্লাহ জান্নাত দিয়ে সম্মানিত করবেন? কখনো সমান না। এই কথা এখানে উজ্জ্বল রয়েছে। ওয়াকিল আলী জালেমিন, আর জালেমদেরকে বলা হবে সেই দিন যারা পাপিষ্ট, আর সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক, কাফের, মুনাফিক, আর যে কোনো পাপী হচ্ছে জালেম। জালেমদেরকে বলা হবে যুকু মা কুনতুম তাকসিবুন, যা তোমরা উপার্জন করেছিলে পৃথিবীতে পাপ,
সেগুলির আস্বাদন গ্রহণ করতে থাকো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বের লোকেরাও মিথ্যা মনে করেছিল। ফা তাহমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, তাদের উপর এমনভাবে শাস্তি এসেছিল যে তারা টেরও পায়নি। হঠাৎ করে আযাব চলে এসছে। আগের জাতি যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছে তাদের ওপর ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, সুতরাং আল্লাহ পাক তাদেরকে পার্থিব জগতে লাঞ্ছনার আস্বাদন করিয়েছেন, লাঞ্ছিত অপদস্থ করে ছেড়েছেন। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর জেনে রাখো অবশ্যই পরকালের আযাব এর চাইতেও বড়। লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানতো। ওয়ালাকাদ যারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর নিশ্চয় আমি এই কোরআনে কারিমে বিভিন্ন রকমের উপমা পেশ করেছি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে। বিভিন্ন রকমের এখানে মাসাল মানে ঘটনাবলীও শামিল, বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন, বিভিন্ন যুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন, আখিরাতের যুক্তি, আল্লাহ পাকের তৌহিদ একত্বের যুক্তি, এসবগুলিকে এই মাসাল শব্দটি শামিল। কোরআনান আরাবিয়ান, এই আরবি ভাষায় এই কোরআন নাজেল করেছি। প্রথম আরবদের কাছে কোরআন নাজেল হয়েছে, তাদের মাঝে যদি অন্য কোনো ভাষায় নাজেল হতো তাহলে তাদের জন্য বোধগম্য হইতো না, আর কেউ বিশ্বাস করতো না। তোমাদের তো সুবিধা করে দিয়েছি হে মক্কার লোকেরা, গায়রাজি এওয়াজ, যাতে কোনো রকমের বক্রতা নেই, অস্পষ্টতা নেই। অনেক সময় কথা বোঝা যায় না, অনেক বক্তারা আছে কথা ক্লিয়ার বুঝতে পারছে না কি যে বলল। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির অথবা মাদ্রাসার শিক্ষক পড়িয়ে চলে গেল, ছাত্র কিছুই বুঝলো না, আর বোঝাবার মতো শক্তি নেই। অনেক লেখক আছে বইয়ে যে কি লিখেছে কথা ফুটেই উঠল না কি বলতে চাইছে, তাই না? আল্লাহ পাকের কোরআন কি এমন সবচাইতে সুন্দর, স্পষ্ট। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআনে কারীমকে উপদেশের জন্য বড় সহজ করেছে আল্লাহ পাক বলছেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা বাঁচতে পারে পাপের রাস্তা থেকে। সুতরাং কোরআন বুঝাই কোনো রকমের বক্রতা নেই যে তাতে কথাবার্তা এমন আছে যেসব কথা বোঝা মুশকিল, এমন কিছু নাই। দারাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আরেকটি সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ পাকের তৌহিদ একত্বের এবং শিরকের। আমরা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের আয়াত নম্বর 29-এ একটি দৃষ্টান্ত পেশ করেছেন এমন এক চাকরের যার মালিক হচ্ছে অনেক, আর এক চাকর দাস যার মালিক মাত্র একজন। কে বেশি শান্তিতে বসবাস করবে বলুন তো দেখি? যার উপর অনেক মালিক না এক মালিক? এক মালিক, যাও অমুক জায়গায় গাড়ি নিয়ে যাও, অমুক জায়গায় থেকে অমুক কাজটা করে এসো, ফ্রি হয়ে গেল, তাই না? কিন্তু যার মালিক বাড়ির প্রত্যেকটা সদস্য মালিক, বাপ যেখানে পাঠিয়েছে এসছে, তখন মা বলছে যা অমুক জায়গায় যা, তাড়িয়ে দিল। আবার আবার ওখান থেকে ফিরে এসছে, বড় ছেলে বলছে যা ওইখানে যা, পেরেশান হয়ে যাবে। যারা হাউস ড্রাইভার অথবা যারা এরকম চাকর কারো বাড়ির, তারা ভালো করে এই দৃষ্টান্ত বুঝতে পারবে, কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। এক মালিক থাকলে কত সুবিধা। যারা এইরকম অফিসিয়াল চাকরি করে, আপনার একজন বস, ফোরম্যান, সুপারভাইজার, সুবিধা, সে যেটা বললো ওই কাজগুলি শুধু করছেন। কিন্তু না, প্রত্যেকে মালিকানা। যেমন আমাদের গ্রামগুলিতে যেগুলিতে পাবলিক হচ্ছে মসজিদের মোতাওয়াল্লি মালিক, আর ওই মক্তবের মৌলভী সাহেব বেচারা অসহায়, প্রত্যেকেই দাদাগিরি করবে এসে, প্রত্যেকে মালিকানা। হ্যাঁ, তো আপনি এইরকম কাজ করেন, হ্যাঁ এটা আপনি করেননি, পেরেশান আছে ওই গ্রামের মৌলভী সাহেব গোটা গ্রামকে নিয়ে। হ্যাঁ, তো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টান্ত পেশ করে তৌহিদ আর শিরকে বোঝাতে চেয়েছেন। আচ্ছা বলো তো, তোমাদের রব আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ। সুতরাং দুয়া শোনেন আল্লাহ, তোমাদের মনের কামনা বাসনা পূরণ করেন আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা একটা পথ, যেই পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসছে আমার কাছ থেকে। আর একটা হচ্ছে যে তোমাদের উপাস্যের অভাব নেই। কাকে রাজি করব? পেরেশান হয়ে যাবেন। কার কাছে যে কি পাবো, এখানে পাবো না ওইখানে পাবো, পেরেশান, শান্তি নেই। ইহকালেও শান্তি নেই আর পরকালেও শান্তি নেই, চিরকালে জাহান্নাম, আখিরাত। আল্লাহ বলছেন দারাবাল্লাহু মাসালান, আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন। রাজুলান, এমন এক চাকর, ফিহে শুরাকা ওয়া মুতাশাকিসুন, তার অনেক শরিক মালিক, পার্টনার রয়েছে, মালিক মুতাশাকিসুন, আর পরস্পর বিরোধী। আবার যদি ওই মালিকগুলো এক অপরের সাথে টেনশন রাখে তো এক মুসিবত। সবাই মিলে যদি মালিকানা করে তো একটা ভালো কথা, তাহলে সবাই মিলে এক বাক্যে একই রকমের কাজের হুকুম করবে। কিন্তু যদি আপোষে পরস্পর বিরোধী, যারা আপনার মালিক হয়েছে তারা কিন্তু পরস্পর বিরোধী,
সুতরাং এক মালিক যদি বলে এদিকে যা, তো আর এক মালিক বলবে না ওই মালিকের কথা শুনতে হবে না, আমার কথা শুন, তুই এদিকে যা, আর এক মুসিবতে পড়ে যাবে না। আর একজন বলছেন না তুই আজকে থাক, এখানেই থাক, অফিসে বাইরে যেতে হবে না তোকে। ওয়ারাজুলান সালামান লে রাজুল, আর এক চাকর রয়েছে, যেই চাকর হচ্ছে, যেই দাস হচ্ছে একমাত্র এক লোকের মালিকানাধীন। একজনই মালিক আর একজনে আদেশ নিষেধ করে, একজনের হুকুম পালন করতে হয়। হালিয়াস্তাউয়ানি মাসালা, এই দুই চাকর কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ওই রকমই এক আল্লাহর বান্দা একমাত্র আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করে, শিরকের গন্ধ পর্যন্ত তার জীবনে নেই। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বলো আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তোমাদের একক মাবুদ। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক এগুলি জানে না, বুঝার চেষ্টা করে না, যার ফলে সঠিক রাস্তা পায় না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও নিঃসন্দেহে মৃত, মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মারা যাবে। তোমার যারা বিরোধী তারাও মারা যাবে আর তুমিও মারা যাবে। এর চাইতে স্পষ্ট কোনো দলিল লাগবে আল্লাহকে যে আল্লাহ মানব জাতির জন্য পেশ করবে যে নবী মারা গেছেন? এই আয়াত থাকা সত্ত্বেও মুসলিমদের একটি বড় দল তারা বিভ্রান্ত হয়েছে যে নবী না বেঁচে আছেন, হায়াতুন নবী। যদি বলেন নবী মারা গেছেন, তো আপনি ওয়াহাবি লাহাবি কত নাম যে পাবেন তাদের কাছ থেকে, তো আল্লাহ পাক জানে। অথচ আল কোরআনের শিক্ষা হচ্ছে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তুমি মৃত। আরও একটি আয়াত না, একটি আয়াতই যথেষ্ট দলিলের জন্য। আমার যা আল্লাহ লেবাসারি মিন কাবলিক আল খুলদ, হে নবী কোনো মানুষকে তোমার পূর্বে স্থায়িত্ব দিনই পৃথিবীতে। আফাই মিথ্যা, তুমি যদি মারা যাও, ফাহমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? মারা যাওয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মারা যাবে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন মুসলিমদেরকে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সামনে বাদানুবাদ করবে। একদল হায়াতুন নবী বলেছিল, একদল ওয়াফাতুন নবী বলেছিল। হক বাতিলের ফয়সালা, সত্য মিথ্যার ফয়সালা সেই দিন হবে। একদল রসুলকে মেনেছিল, একদল রসুলকে মানেনি, মানবরচিত বিধান মেনেছিল, শিরক বিদাত করেছিল। আল্লাহর কাছে ফয়সালা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছে ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। ওয়াকাযযাবা বিসসিদক, আর সত্যকে মিথ্যা বলে আখ্যায়িত করে। সিদক, সত্য হচ্ছে আল কোরআন, সত্য হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন তৌহিদ, সত্য হচ্ছে রসুলের আদর্শ, একমাত্র রসুলের আদর্শ আর একমাত্র আল্লাহ পাকের ইবাদত, এটা হচ্ছে সত্য পথ। যদি এই বিষয়টিকে কেউ মিথ্যা মনে করে, পরকাল সত্য, কেউ যদি পরকালকে অস্বীকার করে, সন্দিহান হয়, ওর চাইতে বড় জালেম আর কেউ নেই। ইসজাহু, সেটা চলে আসার পরে, কোরআনে কারীম আসার পরে, রসুল আসার পরে যদি কেউ এগুলিকে মিথ্যা মনে করে, তাহলে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল কাফেরিন, জাহান্নাম কি অস্বীকারী কাফেরদের বাসস্থান নয়? ওয়াল্লাযী জাআ বিসসিদক, আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসাদ্দাকা বিহি, আর তাকে যে বিশ্বাস করেছে, অর্থাৎ সাহাবাই কেরাম, আর তাদের প্রথম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোনো তাফসীর কারগণ এই জন্য বলেছেন ওয়াসাদ্দাকা বিহি বলে ইঙ্গিত করা হয়েছে প্রথম ব্যক্তি যিনি ঈমান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রশংসা করা হয়েছে তার। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই আল্লাহ ভীরু। কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে আগত হয়েছেন তার দাওয়াত বিশ্বাস করবে এবং তার দিন মেনে চলবে, তারাই হচ্ছে মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে যা তারা চাইবে তাই পাবে, তাদের জন্য রয়েছে। যালিকা জাযাউল মুহসিনিন, সৎকর্মশীলদের এই হচ্ছে প্রতিদান। লিয়াকাফিরাল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু ওয়া ইয়াজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন যাতে করে ওই ভালো মানুষরা যারা আল্লাহ ভীরু, তারা যদি কোনো মন্দ কাজ করে থাকে, কোথাও ভুল করে থাকে, তাহলে আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে মোচন করে দিতে চান। ওয়াজিয়াহুম, আর তাদেরকে বদলা দিতে চান, আজরাহুম, তাদের প্রতিদান, বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, যা তারা করেছে তার উত্তম প্রতিদান। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ পাকি তার বান্দার জন্য একা যথেষ্ট নয়, আল্লাহ একাই যথেষ্ট। ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, হে নবী তোমাকে লোকেরা ভয় দেখিয়ে থাকে ওই সব উপাস্যকে বলে যারা আল্লাহ ছাড়া রয়েছে। আল্লাহ ছাড়া যেসব উপাস্য রয়েছে সেগুলি সম্পর্কে মুশরিকরা বলতো, মুহাম্মদ তোমাকে লাত দেবীর কিন্তু বা উজ্জা দেবীর তোমাকে মার পড়বে, কিন্তু অভিশাপ লাগবে, তুমি এসব কথা বলছো যেগুলো ঠিক নাই। মুহাম্মদ দেখো তোমার কিন্তু কখন যে ক্ষতি হয়ে যায়, তোমাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায়, আল্লাহ যথেষ্ট।
ওমাইয়ুদুলিল্লাহ ফামা আলাহু মিন হাদ, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত করতে পারেন। ওমাইয়াহদিল্লাহ ফামা আলাহু মিন মুদিল, আর আল্লাহ যাকে হিদায়ত করেন, রাস্তা দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক হয়ে থাকে, কিন্তু কর্ম নিজেই করতে হয়। আর এই স্বাধীনতা প্রত্যেকের শরীরে রয়েছে। ভালো পথের দিকে যাওয়ারও স্বাধীনতা রয়েছে, আর মন্দ পথের দিকে যাওয়ারও স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। আলাইসাল্লাহ বি আজিজিন জিন্তেকাম, আল্লাহ পাক রব্বুল আলমিন মহাপ্রতাপশালী নন কি? জিন্তেকাম, তিনি প্রতিশোধ গ্রহণকারী নন কি? অবশ্যই জালেমদের থেকে প্রতিশোধ নেবেন। ওয়ালা ইনসা আল তহমান খালাকাসসামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন কাফের মুশরিকদেরকে, আরবদের যদি জিজ্ঞেস করো যে আসমান সমূহ আর পৃথিবী কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা জবাবে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহকে তারা খালেক, সৃষ্টিকর্তা, রাজেক, রিজিকদাতা, হায়াত মওতের মালিক সব কিছু মানত, কিন্তু শিরক করতে কিসে? এবাদতে। তৌহিদুল এবাদাকে তারা নষ্ট করেছিল। কুল, হে নবী বলে দাও, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা বলো তো, যেসব কি আল্লাহকে বাদ দিয়ে তোমরা আহ্বান করো, ডাকো, ইন আরাদানি আল্লাহ বেদুররিন, আল্লাহ যদি আমার কোনো অনিষ্টের ইচ্ছা করেন, আল্লাহ কোনো বালা মুসিবত দিতে চান, হালহন্না কাশেফাতু দুররিহি, তাহলে এই তোমাদের উপাস্যগুলি কি আল্লাহ পাকের এই অনিষ্টকে দূর করতে সক্ষম? আও আরাদানি বে রহমা, অথবা আল্লাহ পাক কোনো অনুগ্রহ করতে চান, হালহন্না মুমসিকাতু রহমাতি, আল্লাহর দয়াকে বাধা দিতে পারবে যে দিতে দেব না? এমন কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। কুল, হে নবী জানিয়ে দাও, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন আল্লাহর উপরেই ভরসা রাখে। তাওয়াক্কুল, আস্থা, কাজ করে আস্থা করেন আল্লাহ পাকের, এটি হচ্ছে ইবাদত। কাজ করছেন আর ভরসা আপনার চাকরির ওপর, কাজ করছেন আর ভরসা আপনার নেতার ওপর, কাজ করছেন আর ভরসা আপনার অন্য কারো ওপর, ফোরম্যান, সুপারভাইজার, তার হাতে আমার চাকরি, হ্যাঁ, তাহলে এটা শিরক হবে, অন্তরের শিরক। কর্ম করেন ভালোভাবে, যার যে হক আদায় করতে হয় করেন, আর আল্লাহর উপর ভরসা করেন যে ফলাফলের মালিক আল্লাহ। কুল, হে নবী বলে দে, ইয়া কওমে, হে আমার জাতি, এ মালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন স্থানে থেকে কর্ম করো, ইন্নী আমিলুন, আমিও কর্ম করি, ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে যে কে সৎ পথে ছিল। মাইয়াতিহি আযাব ইউখজি, যার ওপর শাস্তি আসবে তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বে। ও ইয়াহিল্লু আলাইহি আযাব মুকিম, আর তার ওপর স্থায়ী আযাব আপতিত হবে। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস, আল্লাহ পাক বলছেন, হে নবী, নিশ্চয় তোমার ওপর কিতাব নাজিল করেছি মানব জাতির জন্য সত্য সহকারী, বিল হক। ফামান ইহতাদা ফালিনাফসিহি, সুতরাং যেই ব্যক্তি হিদায়াত হবে সে নিজেরই উপকার করলো। অমান দাল্লার, যে ভ্রষ্ট হবে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে নিজেরই ক্ষতি করলো, এই গুমরাহির পরিণাম তাকেই ভোগ করতে হবে। অমান তা আলাইহিম বিওয়াকিল, আর তাদের ওপর তুমি কোনো জিম্মাদার নও, পাহারাদার নও যে তুমি জবরদস্তি তাদেরকে উঠিয়ে নিয়ে আসবে। আমরা এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, পাপের কাজ থেকে, গুমরাহি থেকে নিজেদের বেঁচে থাকার তৌফিক দান করেন, অপর মানুষদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও ভালো পথে লাগাবার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।